শোভা যে তোমার আসিবে নাকি হারাইয়ে গেছে শোভা যে তোমার আসিবে নাকি হ্যালো আমাকে ভাবিয়ে তুলেছে বিলাসের সাথে সাথে ওই ওই অগণিত প্রজা যে আছে আমাদের কত আশা কত আকাঙ্ক্ষা এই রাজ্যের চিন্তাধারা তাই পিতা দিয়ে গেছে ওর হাতে কিন্তু প্রথম জীবনে আমার একমাত্র পুত্র কাঞ্চনকে রেখে চলে যাচ্ছি ওই তাই আমার দ্বিতীয় বিবাহ করে পেয়েছি আরেকটি পুত্র কিন্তু কিন্তু সেও তো এখনো ছোট তাই আমি মনে স্থির করেছি এই রাজ্যের ভার আমি তুলে দেবো আমার জ্যেষ্ঠ পুত্র ওই কাঞ্চনের হাতে। এই রাজ্য ভার কার হাতে তুলে দিচ্ছেন মহারাজ? আমার প্রথম পুত্র ওই কাঞ্চনের হাতে তুলে দিতে চাই। এই রাজ্য ভার দিতে হলে আমার ছেলে অমলের হাতে তুলে দিতে হবে। কি বলছো রানী? অমল আর কাঞ্চনের মধ্যে তফাৎটা কি আছে? এগুলো এক হয়ে গেলে দুটি ফল কাঞ্চন আর অমল। তবে তুমি এটাই বলতে পারো যে কাঞ্চন তোমার সতীনের ছেলে, কিন্তু রানী কাঞ্চন আমাকে যতটা শ্রদ্ধা করে তার চেয়ে অধিক শ্রদ্ধা করে তোমাকে রানী। মহারাজ এটা আপনার মুখের কথা না অন্তরের কথা? হ্যাঁ বলুন, অন্তরের কথা না মুখের কথা? এই আমি বলে যাচ্ছি এই রাজ্য ভার দিতে হলে আমার ছেলে অমলকে দিতে হবে। কথাটা যেন মনে থাকে। আমার কথাটা শোনো রানী। রানী পিতা পিতা কাঞ্চন, পিতা আমি শিকারে যাবো পিতা। না না কাঞ্চন, তুমি শিকারে যেতে পারবে না। বনে অনেক হিংস্র জন্তু জানোয়ার বাস করে, আমি তোমাকে কিছুতেই একা যেতে দেবো না কাঞ্চন। আপনি কি বলছেন পিতা? সেনাপতি দাদার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে আমি মনস্থির করেছি আমি শিকারে যাব, আর আপনি আমাকে বাধা দিচ্ছেন? না না পিতা, আপনি আমাকে বাধা না দিয়ে আপনি আমাকে আশীর্বাদ করুন। ওকে তারপর নাই আমরা যাইতে রাস্তা থেকে কি করবি
কাঞ্চনকে শিকারে যাওয়ার জন্য খেপিয়ে তুলেছি। শুনুন সেনাপতি মশাই, মাতৃহারা কাঞ্চন আমার ছেলে মানুষ, তাছাড়া শিকারে সে কিছুই বোঝে না। বনে অনেক হিংস্র জন্তু জানোয়ার বাস করে, খুব সাবধানে যাবেন শিকারে। মহারাজ, আপনি পিতা চিন্তা করবেন না। কাঞ্চনকে আমি ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর কাঞ্চনকে একেবারে মনের ভিতরে রেখে আমি কি ফিরে আসতে পারি মহারাজ? পিতা, মা তো এখানেই ছিল পিতা, কিন্তু বাইরে কেন পিতা? ঘরে বোকা ছেলে, সন্তান যদি শিকারে যায়, তাহলে কোনো মায়ের মন কি রাখতে পারে না। স্বামী মা এখান থেকে চলে গেছেন, মনকে একটু সান্ত্বনা দিন পিতা। মাকে আপনি বলে দিয়ে বুঝিয়ে রাখবেন, আমার মা যেন কোনো চিন্তা না করেন পিতা। তোমার মাকে না বলতে হয়, আমি বুঝিয়ে বলবো, তুমি কোনো চিন্তা করো না বাবা। এবার তাহলে আমরা আসি মহারাজ। পিতা, আশীর্বাদ করুন পিতা। আশীর্বাদ করি কাঞ্চন, ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করুন। এসো কাঞ্চন। পিতা, কাঞ্চন, পিতা, বনে অনেক হিংস্র জন্তু জানোয়ার বাস করে কাঞ্চন, পিতা। খুব সাবধানে থেকো বাবা কাঞ্চন। আচ্ছা পিতা। কাঞ্চন, পিতা, কাঞ্চন, পিতা। কাঞ্চন! সেনাপতি! না, না, আর ওদের পিছু থেকে আমি অমঙ্গল করবো না। ওগো ঠাকুর, তোমার কাছে আমি আর কিছু চাই না ঠাকুর। আমার একমাত্র পুত্র, মাতৃহারা পুত্র কাঞ্চন ওই দূর বনে শিকারে যাচ্ছে। তুমি ওদের সকল বিপদ হতে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো।